হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার উইন্ডো গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। সবাই আজকে আমি যে গাছটা নিয়ে এসেছি সেই গাছটা হচ্ছে স্বর্ণচাপা গাছ। এই গাছটা দু রকমের ফুল হয়, একটা সাদা হয়, একটা হলুদ। তো নার্সারি থেকে আমাকে বললো এটা হলুদ রঙেরই স্বর্ণচাপা গাছ। এই গাছটার সবচেয়ে বিশেষত্ব হলো এই গাছের ফুলের সুগন্ধ। এই গাছের ফুল এত সুগন্ধযুক্ত, এত সুন্দর মিষ্টি গন্ধ সারা বাগানকে ভরিয়ে দেবে। একটা ফুল যদি ফোটে এই গাছের, তোমার পুরো ছাদ বাগান বা তুমি ব্যালকনিতেও যদি লাগাতে পারো, তোমার সুন্দর গন্ধ ভরে যাবে। যেমন জুঁই, বেল সব রকম ফুল হয়, সেই ধরনের থেকেও এই ফুলের গন্ধ অনেক বেশি ভালো। এই ফুল দিয়ে মিষ্টি আতরও বানানো হয়। এই ফুল বীজ থেকেও লাগানো যায়, সেটা অনেক বড় অবস্থায় ফুল ফোটে। কিন্তু যদি তোমরা এটা গ্রাফটেড কেনো, যেমন এই গাছটা গ্রাফটেড, দেখো এখান থেকে গ্রাফট করা হয়েছে, তো এই গ্রাফটেড গাছ হলে অল্প অবস্থাতে ফুল এসে যায়। যেমন দেখো এখানে দু তিনটে কড়ি দেখতে পাচ্ছ, দু তিনটে কড়ি এসে গেছে। একটা এই কড়িটা, দুটো তিনটে কড়ি আছে এই গাছে। তো আমি এই গাছে রিপোর্ট করব আর এর মাটি সম্বন্ধে বলবো। তোমাদের প্রথমেই আমি দেখাই যে আমি কোন পটে এটা বসাবো। দেখো বন্ধুরা, একটা 12 ইঞ্চি পট এনেছি আমি, প্লাস্টিক পট। সেই পটে আমি এটাকে বসাবো, যাতে একটু বড় টবে বসানো ভালো, কারণ গাছটাও বেশ গ্রাফটেড এবং বড় বেশ। তো গাছটাকে আমি এই টবে বসাবো এবং এর মধ্যে আমি অনেকগুলো ছিদ্র করে নিয়েছি যাতে সহজেই জল বেরিয়ে যায়। তো আমি এর জন্য যে মাটিটা নিয়েছি সেই মাটিটাকে আগে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে নর্মাল গার্ডেন সয়েল, যেটা আমি আমার পুরনো মাটি সমস্ত টবের যেটা থাকে। আর এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, যে কোনো একটা সার নিতে পারো। হ্যাঁ, আর এটা হচ্ছে বালি নিতে হবে এই কারণে, মাটিটাকে বালি মাটি বানাতে হবে, কারণ জল একদম যেন স্টোর হয়ে না থাকে, জল সহজেই বেরিয়ে যায়। সেজন্য আমি অল্প মোটা দানা বালি মেশাচ্ছি আর অল্প হাড়ের গুঁড়ো দিয়েছি। এই দিয়েই আপাতত একে আমি রিপোর্ট করে এর কেয়ার সম্বন্ধেও বলবো। আচ্ছা, প্রথমে বলি এর কেয়ারে এর সানলাইট রিকোয়ারমেন্ট। সানলাইট হচ্ছে একদম একে কড়া রোদে রাখলে খুব ভালো হয়। 5 থেকে 6 ঘন্টা এর যদি কড়া রোদ পাওয়া যায়, তাহলে এই গাছের ফুল খুব ভালো হয়, খুব তাড়াতাড়ি ফুল আসে এবং ফুলে ভরে যায় কড়িতে। কিন্তু যদি ব্যালকনিতে লাগাও, সেখানেও 3 থেকে 4 ঘন্টা রোদ তোমার চাই। যেই দিক দিয়ে রোদটা বেশি আসে সেই দিকেই রাখা সবচেয়ে ভালো, কারণ এই গাছে রোদ ছাড়া ফুল একবারই আসবে না। রোদওয়ালা জায়গাতেই তোমাকে রাখতে হবে। তো আমি মাটিটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। ব্যাগ থেকে এটাকে বার করে আমি দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো আমি মাটি থেকে পটস থেকে বার করলাম। দেখো কি সুন্দর বালি মাটিতে এটা বসানো, একদমই বালি মাটি। দেখো, আর ভর্তি এর মধ্যে শিকড় একদম ভর্তি, দেখছো একদম ঠাসা শিকড়ে। তো আমি এইটাই কিছুই করব না, যেহেতু এটার মধ্যে আমি আবার অন্য পাথর, নুড়ি পাথর দিয়ে দিয়েছি আর ভাঙা পটের টুকরো দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এই মাটিটা দিয়ে দিচ্ছি। এই গাছটা যখন তোমার 3-4 ফুটের মতো আরও বেড়ে যাবে, তখন তোমাকে এটাকে বার করে এটাকে একটু বড় টবে দিলে আরও ভালোভাবে এর গ্রোথ হবে। এই দেখো, আমি এবার এটাকে এর মধ্যে বসিয়ে দিলাম। আমাকে এইটা যেই লেভেলে আছে, আমাকে মাটিটাও সেই লেভেলে দিতে হবে। এই গোড়াটাকে যদি আমি এখান থেকে গ্রাফটেড করা, দেখতে পাচ্ছ এখান থেকে গ্রাফটেড করা, আমি এটাকে মাটির ওপরেই রাখবো। এতটা 1 ইঞ্চি ওপরে থেকে মাটি কভার হবে। এটা যদি আমি ঢেকে দিই, তাহলে এই গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে। এবার আমি এটা বসিয়ে দিচ্ছি। এবারটা হাইটটা ঠিক আছে, এত অবধি থাকবে। এবার হাইটটা এটা ঠিক আছে। গোবর সার বা কম্পোস্ট দিয়ে তুমি বসিয়ে দেবে,
এখন আপাতত কোনো সারের দরকার নেই। যখন গাছটা বেশ পাতা আবার নতুন করে বেরোবে, সুন্দরভাবে গাছটা সেট হয়ে যাবে, তখন 2 মাস পর থেকে মোটামুটি অগস্ট পেরিয়ে গেলে সেপ্টেম্বর অক্টোবর থেকে এর মধ্যে আমি আলাদা করে সার দেওয়া শুরু করব। NPK 19-19 দেবো, যেটা 19-19-19 NPK দেবো, যেটা এখন আমি কিছুই দিচ্ছি না, কারণ গাছটা এখন নতুন আর নার্সারিতে এদের অনেক রকম দেওয়া থাকে, সেই জন্য আমি এর মধ্যে আর কিছুই দেবো না। এই গাছটাতে ভালো করে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই গাছটাকে তোমাকে সূর্যের আলো 5 থেকে 6 ঘন্টা কড়া রোদ দিতে হবে, কারণ সূর্যের আলো ছাড়া এই গাছে ফুল সেরকম ভালোভাবে আসবে না। হয়তো অনেক পাতা হবে, হালকা রোদে রাখলে হয়তো অনেক পাতা হবে, গাছটা সবুজে ভরে যাবে, কিন্তু ভালো ফুলের কড়ি আসার জন্য একে কড়া রোদে রাখতে হবে। তো ছাদ হলে খুবই ভালো হয়, আর ব্যালকনি হলে যেদিকে রোদ আসে সেই দিক করে এটাকে রাখা উচিত। আর এই গাছটাতে মাটি একদম বেশি ভিজে রাখা যাবে না, মাটি শুকিয়ে গেলে তবেই জল দেওয়া উচিত। যে কোনো গাছের নিয়ম যেটা, মাটি ভালোভাবে শুকিয়ে গেলে তারপরেই জল দেওয়া উচিত। আর 2 মাস পর থেকে আমি এর মধ্যে 19-19-19 NPK আর হাড়ের গুঁড়ো এগুলো দেব। যেমন 19-19-19 NPK 1 সপ্তাহে দিলাম, পরের সপ্তাহের মধ্যে হাড়ের গুঁড়ো, নিমখোল আর সুপার ফসফেট, এই 3টের মিশ্রণ 1 চামচ করে বা 2 চামচ এই টব অনুযায়ী দিয়ে দিতে হবে। চাপা গাছ নাইট্রোজেন জনিত খাবার পছন্দ করে, সেজন্য একে সর্ষের খোল অথবা গোবর সার দেওয়া ভালো। তো এই নাম সোন চাপা বা স্বর্ণ চাপা এই গাছটার নাম হয়। আর এই গাছটাতে 2 রকম ফুল হয়, একটা সাদা একটা হলুদ। তো এই গাছের ফুলের বিশেষত্ব হচ্ছে এই গাছের ফুলের গন্ধ, এত মিষ্টি গন্ধ, এত সুগন্ধ যে বাগান একদম ভরে যায় গন্ধে যখন সন্ধ্যের বেলা এই ফুলটা ফোটে। তো এই ফুল খুবই একটা সুগন্ধযুক্ত ফুল। এটাকে গাছ ঠাকুরের চরণে, অনেক ঠাকুরকে এটা দেখবে যে দেওয়া হয়। তো এই গাছটা গ্রাফটেড হলে খুবই ভালো হয়, অল্প বেশি হাইট হওয়ার আগেই এই গাছটাতে ফুল এসে যাবে। যেমন এই গাছটা আমার গ্রাফটেড করা আছে, এখান দিয়ে গ্রাফটেড করা আছে। আমি কবে থেকেই খুঁজছিলাম নার্সারিতে, তো নার্সারির লোকটা আমাকে বললো এটা ভালো একটা গাছ এসেছে, নিয়ে যান। তো তোমরাও এরকম একটা গাছ নিয়ে আসো বাড়িতে, এই গাছটাকে লাগাও বাড়িতে, খুব সুন্দর গন্ধ হবে গরমে। এটা মনসুন সিজনে এটা ভালোভাবেই লেগে যাবে মাটিতে। দেখো তাড়াতাড়ি জলটা কেমন আস্তে আস্তে তাড়াতাড়ি ড্রেন হয়ে যাচ্ছে, এরকম মাটি তৈরি করবে। তো থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এই দেখো আমার স্বর্ণচাপা গাছে ফুল ফুটেছে, কি ভালো লাগছে ফুলটার, ঘরটা গন্ধ হয়ে যাচ্ছে, কি সুন্দর একটা হালকা গন্ধ, সবে ফুলটা ফুটেছে বন্ধুরা। দেখো ফুলটা 5 মাসের মাথায় আমি এই ফুলের ছবি দিচ্ছি। তবে নভেম্বরের শেষেও আবার ফুল ফুটেছিল, তখন আমি বাড়িতে ছিলাম না, ফুলটা ফুটে ঝরে পড়ে গেছে। তো এই ফুলটার আমি বার্ডসটা যখনই এসেছে আমি অপেক্ষায় আছি, আমি কখন ছবিটা তুলে তোমাদের পাঠাবো। দেখো কি সুন্দর গন্ধ, তার রংটা দেখো কি অপূর্ব, তার রং কি ভালো লাগছে। তবে এই ফুলটা হচ্ছে গরমকালের ফুল, সেই জন্য শীতে বার্ডসটা এসেছে, কিন্তু আরও হবে বার্ডস, আরও ওই গাছটাতে ফুলে ভরে যাবে। এবং এর গন্ধ দেখো, মাটিটা নার্সারিতে বলেছে একদম কম জল দেবেন, যখনই জল একদম শুকোবে তখনই জল দেবেন, বেশি জল দিলে বার্ডস ঝরে পড়ে যাবে। তো সেইভাবে আমি রেখেছি এটাকে। আর আমি এর কেয়ার কী করে করেছি সেটা বলছি। প্রথমে তো আমি যেমন মিক্স সার দিয়ে যেমন এটাকে গাছে লাগিয়েছিলাম, কিন্তু আমি এর মধ্যে NPK 15 দিন একবার করে আমি NPK দিই, তারপর 19-19-19 NPKটা দিই,
তারপরে এর মধ্যে আমি সর্ষের খোলের জলটাও দিয়েছি 2 বার। তো এইভাবেই আমি এর কেয়ার করি। এই গাছে সেরকম কোনো পোকা টোকা হয় না, তবে আমি একবার এর মধ্যে আমি স্প্রেও করে দিয়েছি। ছোট ছোট সাদা সাদা মতো দেখেছিলাম, ভাবলাম যদি পোকা লেগে বার্স নষ্ট করে দেয়, তো আমি রোগর আর নিম তেল এই দুটোকে 4 ফোঁটা করে 1 লিটারে দিয়ে আমি সারা গাছের মধ্যে স্প্রে করে দিয়েছি। দেখো এর পাতাগুলো কি সুন্দর শাইনি, কি সুন্দর বড় বড় আম গাছের পাতার মতো পাতা। আর এই বার্ডসটা কি সুন্দর গন্ধ, তোমাদের বলে বোঝাতে পারবো না। যখনই কাছে যাচ্ছি একটা হালকা গন্ধে, এই ফুলটা যখন খুব সুন্দর আরও খুলে যাবে, এখনও ভেতরটা এখনও পুরোপুরি খোলেনি, বুঝতেই পারছো, তখন এর আরও গন্ধ বেরোবে। এবং ফুলটা মোটামুটি 5 থেকে 7 দিন গাছের থাকবে, এটা হয়েই ঝরে পড়ে যায় না। তো কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার তোমাদের সাজেশন আমার ভিডিও ইমপ্রুভ করতে অনেক সাহায্য করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস।